আসসালামু আলাইকুম। আজকের কাহিনী শুরু হচ্ছে নীলফামারী জেলার এক শান্ত গ্রামের নাম জাদুরহাট, যেখান থেকে সাইদ ভাই আমাকে পাঠিয়েছিলেন একটি OnePlus 7 Pro, একেবারে ফুল ডেড কন্ডিশনে, নিঃশ্বাসহীন, নিস্তব্ধ। প্রথমেই ফোনটি হাতে নিলাম, মাল্টিমিটারের নীরব স্ক্রিন, বোর্ডের নীরবতা, কোনো লাইভ সাইন নেই। আমি বেসিক চেকিং গুলো করে ফেললাম এবং সেখানে একটি সমস্যার সন্ধান পেলাম। সেটা ফিক্স করার পর সাথে সাথে আলহামদুলিল্লাহ ডেড ফোনটি আবার জীবনে সাড়া দিল। পাওয়ার অন হলো, কিন্তু নতুন চ্যালেঞ্জের অপেক্ষা ছিল। ফোন অন হলো ঠিকই, কিন্তু ডিসপ্লেতে কিছুই নেই, শুধু কালো অন্ধকার, যেন আলো খুঁজে পাওয়ার আগের মুহূর্ত। আমি ডিসপ্লে কানেক্টর স্ক্যান শুরু করলাম, লাইন ধরে ধরে ভ্যালু চেক করলাম। একটি খুবই গুরুত্বপূর্ণ লাইন ফুল শর্ট দেখাচ্ছিল। স্কিমেটিক ওপেন করলাম এবং দেখি এই লাইনটা সরাসরি সিপিইউর ভিতর গিয়েছে। এটা সহজ সার্ভিসিং না, এটা ধৈর্য প্লাস ইমানের পরীক্ষা। সিদ্ধান্ত নিলাম সিপিইউ রিভলভ করব। এক্ষুনি চোখে পড়লো আগে কেউ সিপিইউ এবং র্যাম রিভলভ করে রেখেছে, মানে এটা প্রথমবার আমার টাস্ক না। তবুও মন বলল চেষ্টা আমাদের, তৌফিক আল্লাহর। আমি নিজ হাতে র্যাম এবং সিপিইউ ওপেন করলাম। জমে থাকা ফ্ল্যাক্স, পুরনো সোল্ডার, জাঙ্ক সব পরিষ্কার করলাম। প্যাড রিকভার করলাম, তারপর সিপিইউ রিভলভ করলাম এবং র্যামটি রিভলভ করলাম। সবশেষে আবার সিপিইউ এবং র্যাম ইনস্টল করলাম। কাজ করার সময় মনে পড়ে গেল একটি ঘটনা। এটা শুধু গল্প নয়, এটা তাওয়াক্কুলের পাঠ। এক ব্যক্তি ছিল খুব বিপদে, তার সামনে কোনো পথ ছিল না, পরিবার অসহায়, মন ভাঙা। সে রাতে কান্না করতে করতে দোয়া করে বলল, ইয়া রব, আমার চেষ্টা আছে, কিন্তু দরজা তো তুমি খুলে দিতে পারো। সেদিন রাতে নয়, কয়েকদিন পর সে রিজিক পেল এমন ভাবে যেভাবে চিন্তাও করেনি। আর যে আল্লাহর উপর ভরসা করেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা আত-তালাক 3 নম্বর আয়াত। এই আয়াতটা শুধু লেখা না, এটা জীবন। আজ এই ফোনের সার্জারিতে সেটা আবার অনুভব করলাম। আমি কিছু পারিনি, শুধু চেষ্টা করেছি, ফল এসেছে তার দয়ায়। সাইদ ভাইয়ের ফোন এখন আবার জীবন পাচ্ছে। ডেট থেকে অন, স্ক্রিনহীন থেকে স্ক্রিনের আলো। ফোন মেরামত আমার হাতের কাজ, কিন্তু সফলতা আমার নয়। সফলতা যে দেন তিনি আল্লাহ। আমরা প্রযুক্তি শিখি, কিন্তু তাওয়াক্কুল যেন না হারাই। এখন আবার বোর্ড অ্যাসেম্বল করলাম, চার্জার লাগালাম, স্ক্রিনের দিকে তাকিয়ে অপেক্ষা। ডিসপ্লেতে আলো জ্বলে উঠলো। সাহস, শ্রম এবং সবচেয়ে বড় কথা আল্লাহর রহমত, সব মিলেই ফল মিলল। বন্ধুরা, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, এই শ্রম, চেষ্টা, বিশ্বাসের গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন।